আরে আপনি এইখানে? হয় একো কামে আইছিলাম। এই অফিসে? হয়। বাহ, গুড। তো আপনি কি করতে আছেন? অপেক্ষা করতে আছেন কারোর জন্য? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড এই অফিসে জব করে। এখনই নামবে, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমি পরিচয় করাই দিচ্ছি। একটু যাই। I'm so sorry, baby. I'm too late. ইটস ওকে বেবি, নো প্রবলেম। By the way, Nikki. অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আরে তোমাকে কি বলবো, বাবা আমাকে এত করে বললো যে রাস্তাঘাটের অবস্থা ভালো না, সিকিউরিটির জন্য একজনকে রেখে দাও। আমি অবশ্য বুঝাইছি বাবাকে, কিন্তু কোনোভাবেই বুঝলো না। পরে ভাবলাম এইরকম একটা মানুষকে তো রাখাই যায়। সো মিট মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। Hello, I'm Jack. মুই টুটুল। কাম ফ্রম বরিশাল। আচ্ছা এই আপনি কলমের মধ্যে ফাইল হাতে আমার গরম লাগছে কি অবস্থা? আহা, আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা, একটু ফিটফাট হয়ে চলতে হবে না, না হলে কি আমার সাথে যায় বলো? তুমি একদম খাসা বলেছো। আচ্ছা শোনো না, আমাদের কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলো। আচ্ছা ও কোথায় থাকবে? ও বাসা চলে যাবে। ও ওর আবার মনে হয় বাসা যাওয়ার ভাড়া নাই, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা। ওইটা আছে, সমস্যা নাই, টাকা পয়সা আছে মধ্যে। আরে রাখো, রাস্তায় যদি কিছু খেতে ইচ্ছা করে বেচারা পর আবার খেতে পারবা না। না না, আরে রাখো না ম্যান, সমস্যা নাই, আপনার বাপে তো অনেক টাকা বেতন দেয় না, আছে টাকা আছে। রাখো না। কি বুঝলাম না, রাখো ম্যান। এই চলো। চলো। ওকে বাই। ও দুদু চোখ বসেন দুদু। ও ড্যাডি, পার্টিটা আজকে যাচ্ছিল না। ও সেই শেষ হয়ে গেল। এই কে তুই? হ্যাঁ তুই মুই কই ধরলাম আমনে, মুই আমনে ধরতে যামু কিরপিন না, আমনাই তো দুশ্চরিত্র নারীর মতো আমার উপরে উঠতে পড়ছেন। কি বলতেছে? হ্যাঁ বল না কিছু। আল্লাহ কি দেখতেছিস? আমার মা ইজ্জত সব গেল। রেহাদা, রেহাদা, তুমি পয়সা থাকলে দেখতে পারতাম তোমার মেয়ের কত উন্নতি হয়েছে। আল্লাহ রে, আমার সাথে তুমি কি খাইছো? এত বাজে গন্ধ আসতেছে কেন? কি বলো আন্টি? এদিকে আসো, এদিকে আসো। আমি যেটা খাইছি তুমি একটু খাওয়া। কালকে তোমার নিয়ে যে পার্টিতে চলো, দুজন মিলা খাবো। আমি যাইতে চাই না। কি খাও তোমরা এগুলো? চা? চা খাও, চা খেলে হবে। আসো আসো, একসাথে সিগারেট। অনেক তো হয়েছে, দেখো দেখো, রেহাদা আসে আমার কাছে লাইটার চায়, আমারে বলে সিগারেট খাইতে। আল্লাহ, কি উদ্ধার করে ফেলছি বলে? হ্যাঁ, সিগারেট খাও না তুমি? খাও। আরে তাহলে আজকে বাপ আর মেয়ে একসাথে একটা সিগারেট খাবো। আসো। আরে বাহ, না মা, মানে তুই শুনতে না। লাইটার দাও, আমি সিগারেট খাই না তো। দুদু, আপনি বন তো দেয়, আপনি বন দেখতেছি। এই মহিলা, এই মাতারি, আপনার সমস্যা কোনখানে? আপনি কি শুরু করছেন? এই যে চা দেখছেন, মুখ পাশে কিন্তু পাক্কা মার মুমি করে দিলাম। শোন, আর কে? ওই গ্রাম থেকে এসে টুটুলে টুলুল আমার সাথে কথা বলে না, এটা বের করো না। এটা এখন বের করো আসতে। এই, বাইরে। আমার লাগার জীবন কথা বলবি না তুই, ঠিক আছে? আমি যান, আনছি। তুমি যান, আমি তোমার জন্য কফি বানিয়ে আনতেছি। এই তো শুনতেছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা। ঠিক আছে, এক কাজ করো, আমার জন্য একটু বক নিয়ে আসো। হ্যাঁ এক্ষুনি আনতেছি। তুমি যাও, ঘরে যাও। লাইটার নিয়ে এসো, লাইটার, বুঝছো? সব নিয়ে আসবো, তুমি যাও না। কই জানো আমার রুম কই? মোর রুম, ওই আপা ওইগুলো যান, ওই সোজা। লাইটার নিয়ে এসো। আল্লাহ, এটা দেখার আগে আমার বড় দইটা থাকে না। আল্লাহ, তুমি আমার আপনি একটু বন, আপনি একটু ঠান্ডা হন, শরীরটা খারাপ করবে। দুদু, আপনি ঠিক আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। হয়, আপনি ভালো আছেন? আব্বু ভালো আছে?
হয় মুই তো ভালো আছি। আরে আপনারে কইছি না মোরে লিয়ে কোনো টেনশন না হরতে। আরে দুদু আর মৌ দুজনেই তো মোরে এক্সের ভালো পায়। হয় আইতে তো চাইছিলাম, কিন্তু ওই যে মৌ খালি এক্সের কান দে, আইতে দেবে না। হয় ঠিক আছে, এখন কাম আছে, পরে ফোন দিব মনে করে। রাখেন। আসসালামু আলাইকুম। আমি এখানে একটু বসতে পারি? কোলে বইবেন? এইখানে বসার কথা বলছি। তাহলে জিগানোর কি আছে? আমনে গো বাড়ি, আমনে গো ছাদ, আমনে গো সবকিছু, আপনারাই মালিকানা, আপনারা বয়েন। আপনার সাথে আমার একটা কথা আছে। বুঝতে পারছি, সমস্যা নাই, 2-4 দিন চলে যাবো মনে। আপনাকে চলে যাওয়ার জন্য বলছি আমি? তাহলে সরি বলতে আসছি। বুঝতে পারি। আরেক ফির কোন সরি বলতে আসছি। ওনেন, তাহলে মুই আপনার একটা কথা কই। মগো হরিকাল হাটে একটা গাই আসছিলে, ওই গাই পেটে একবার হাফ হইছে, হাফ, বুঝছেন? ইয়ে কি মানা যায়? ইয়েকে বিশ্বাস করা যায়? তেমনি আপনার মুখে সরি মানা যায় না। 32টা দাঁত বের করেন, আবালের মতো হাসবেন না, আপনাকে ভাল লাগে না। আপনাকে আমার সরি বলা উচিত। এই কারণে উচিত কারণ প্রথম দিন থেকে আমি আপনার পিছনে লেগে আছি। আপনার অনেক কিছু বলছি, ইভেন আমি তখন আমার বয়ফ্রেন্ডের সামনে আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলছি। এগুলো বলা আমার একদমই উচিত হয় নাই। দ্যাটস আই এম সরি। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না, বিষয়টা ভাবনার বিষয় দেখতেছি আমি। আর বুঝতে পারছি, শোনেন, আপনি যেসব কারণে মোরে সরি কইতে আছেন, এইসব কারণে সরি করার কিছু নাই, কিন্তু আমনের মোরে সরি করা উচিত। কেন জানেন? আমনে আওনের পর সব কিছু কেমন যেন গরম হয়ে গেছে। আমি বরিশালের পোলা, আরে সিধা সাদা পোলা। আমি বরিশালের পোলা, I'm from বরিশাল। বরিশালের পোলা, আরে সিধা সাদা পোলা। আমি বরিশালের পোলা, I'm from বরিশাল। আমার বাবা সালাম করো। হ্যালো আঙ্কেল। কি নাম তোমার? মাই নেম ইজ জ্যাক আঙ্কেল। আঙ্কেল আপনার নামটা কি? মানে কি আবল তাবল কথা বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? আবল তাবল কি হলো? আঙ্কেল আমার নাম জিজ্ঞেস করেছে, তো আমি তো আঙ্কেল নাম জিজ্ঞেস করতেই পারি। তাই বলে? আমার নাম তারেক রহমান। তুমি কি কাজ করো? সরি আঙ্কেল, আমি কোনো কাজ করি না, আমি মানুষকে দিয়ে কাজ করাই। তোমার বাবা মা কোথায়? ওনাদেরকে দেখছি না, কার সাথে কথা বলবো? আঙ্কেল বাবা মার কি প্রয়োজন? আমি তো আছি, আপনি যা কিছু বলে আমাকে বলতে পারেন, আর আমার বাবা মা আমি যা বলি তাই বলে। ওকে, সো আপনি যা কিছু বলে আমাকে বলেন। আরে ইয়াং ম্যান, কি অবস্থা তোমার? কাজকর্ম কেমন চলছে? এই, তুমি কি ওকে আগে থেকেই চেনো নাকি? না মানে আমি আগে থেকে ওকে চিনি না, ও যেদিন থেকে শুনলাম ও মোয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তখন থেকে চিনি। তবে আঙ্কেল আপনি কিন্তু অনেক ভালো কাজ করেছেন, মেয়ের জন্য এরকম একটা লোক রেখেছেন আঙ্কেল। হোয়াট? কি বলছো তুমি এসব? মানে আচ্ছা, তোমার বাবার মাথায় কি সমস্যা আছে না? ইডিয়েট! কোত্থেকে কাকে ধরে নিয়ে আসে কে জানে, পাগল ছাগল কোথাকার। তোমার বাবাকে আমাকে ইডিয়েট বললো? ইডিয়েট না তো কি? এগুলো বলার জন্য নিয়ে আসছি তোমাকে এখানে আমি? তা ফিস কি বলবো আমি? তার আগে তো আঙ্কেল চলে গেল, আমাকে উল্টা পাল্টা কথাই বইলো না, তুমি চুপ থাকো দয়া করে, ঠিক আছে? আপনি বসে আছেন কেন? কি দেখতেছেন? জান না? সক্কা ভাই, তাহলে মুই বিদ্যালয়ে আপনি যে গলায় পেনছেন, মগো গরুও একটা পেন দে, খুবই সুন্দর লাগবে। আপনি এমন ক্যাবলাদের মতো হাসতেছেন কেন? কি করবি, হাসতে আছি? ও হাসতে আছি না, এমনি এক্সারসাইজ। কেন হাসতেছেন সেটা বলেন, ঢং করেন না। কি হইছে কমু? বলেন। ঠিক আছে, বলেন। হ্যাঁ, ওই যে আপনার বয়ফ্রেন্ড আছে না, হ্যাঁ। এর সমস্যা কোন মানে? এই যে দুদুর লাগে হাত মিলাইলে সালাম না দিয়া, কোনদিন দেখছেন কোন হবু জামাই হবু শ্বশুরের হাত মিলাই সালাম না দিয়া?
এখনকার জেনারেশন মানুষজন এগুলাই করে, ঠিক আছে? আপনি তো অন্য জেনারেশনের, এগুলো বুঝবেন না। এখন হাত মিলানোটাই হচ্ছে স্টাইল। ছোটবেলায় মোরা বহুত পাঠ খেলছি। ফালতু কথা বলবেন না একদম আমার সামনে, যান এখান থেকে। কিছু না, এমনি উদ্দাই, আমি ক্যাবলা না। আবার হাসতেছে, কেমনটা লাগে দেখ। আচ্ছা, আরেক কথা জিজ্ঞামু, আপনার বয়ফ্রেন্ডে কি কোনো বাতিক আছে? বাতিক মানে কি? ক্লিয়ারলি বলেন, কি বলতে চাইতেছেন আপনি? বলেন বলেন। না কিছু না, কইলাম আপনার বয়ফ্রেন্ডটা এক্সের ফাইন, মানে দুর্দান্ত, অস্থির, আপনার লোক একদম যায়, দুইজন একরকম। হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, আমার সাথে যায়, এই কারণেই আমার বয়ফ্রেন্ড। বাট হোয়াট ইজ বাতিক? বাতিক কিছুই না, ওই কিছু না। ঠিক আছে, পারফেক্ট। আপনি ওখানে যান, এখান থেকে যান। ডাক্তারে মোরে না করছে, উঠতে তো পারবো না, কারণ নেই যে গাইছি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এবারা তোমার বাড়ি কি বরিশ? আয় হায়, আপনার বাড়িও বরিশাল? আমার বাড়ি বরিশাল। কি কি আমি তো কি কিছু খুঁজতে আছেন? খুঁজতেছি, তুই পাইছো? পাইছি, মোরদারেই আছে। আচ্ছা, মানে জিনিসটা দেখতে কি মোরানো? ও রাবার বাল্লা। জিনিসটা কি দেখতে গোল? না, লম্বা। ঠিকই আছে। জিনিসটা কি দেখতে লাল? এই ম্যাম, মুই কাগজ পাইছি। আপনি কি করছে? আপনি কি ট্যাবলেট খোর? এই বেটা, এই তোর দেখলে কি মনে হয় আমি ট্যাবলেট খর? হ্যাঁ, আমি একটা জিনিস খুঁজতেছি, এই জিনিসটা একটা বলের মতো গোল। আমার খুব দরকার জিনিসটা, বুঝছ নাই? না পাইলে কো পাই নাই, ফাপড় খাই দিছিস কি লিগা? পাই নাই ভাই, হ্যাঁ? পাই নাই। চলে যা, এই তুই যা। ট্যাবলেট চশমাটা লাগাইছি, ট্যাবলেট করে ট্যাবলেট। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আপনি ভালো আছেন বাবা? জি, আপনার এই হাতে কি আসলে সমস্যা? বাবা ও তো কাকা, একটা কথা কই, আপনি কিছু মনে না করলে। বলো বাবা। আপনি তো দেখতে শুনতে ভালোই আছেন, তাগড়া টুকরা জুয়ান মানুষ, আপনি ভিক্ষা করেন কা? বাবা, ডাক্তারে কইছে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তাই হাঁটতাম পারি না। আচ্ছা, এই ডাক্তারে যে কইছে আপনার কিডনি নষ্ট, এটার কি সার্টিফিকেট আছে? হ বাবা আছে। আচ্ছা ঠিক আছে, কিছু কইতে হবে না, আপনি পাস। এই লন, এই লন, টাকা কয়টা রাখেন আপনি। আর এটা তো লইতে হবে না, এই হাত দিয়ে লন। হ্যাঁ, ট্রিটমেন্ট করাইবেন, আর ফল ফুল আরে হাত রাখেন, এই যে সাইডে রাখেন, রেখে দিতে আছি মুই, লন। হ্যাঁ বাবা, তুমি আমার এত টাকা দিলে বাবা। আল্লাহ দিছে। এই গাছ, আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার- আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের অনেক 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 ভিডিওতে পাবলিক দেখেন টাকাগুলো নিয়ে যান। তো এই একজন ভদ্রলোক আছে, টাকাগুলো নেয়নি। তো ভাইয়া, আপনার টাকাগুলো কেন দিয়েছেন এই ভিক্ষুক লোককে? আচ্ছা ভাই, মোর মাই কইতে যে টাকা পয়সা যদি রাস্তায় কোনো কুড়ায় পাও নিবসো, হেলে নাকি ঠাডা পড়ে, এই কারণে মুই হেরে দিছি। আরেকটা নিয়ম আছে যে টাকা পয়সা যদি কোথাও পান, আরো কিছু টাকা পুরাই দিতে হয়, কিন্তু মুই তো ঢাহাই আইছি একটু কামে, এই কাম করতে মেলাডি টাকা লাগবে, এর জন্য মুই আর দিতে পারি নাই, এই আমনেকেও টাকাটাই মুই হেরে দিছি। আচ্ছা যাই হোক ভাইয়া, ফার্স্ট অফ অল বলি আপনার নামটা কি ভাইয়া? টুটুল। আচ্ছা যাই হোক, টুডুল ভাই, এই টাকাগুলো আমি আপনাদেরকে আমাদের সাবস্ক্রাইব থেকে আমাদের সাবস্ক্রাইব থেকে টাকাগুলো আপনাকে গিফট দেওয়া হবে। না, মুই হেরে দিয়ে দিছি। না, আপনার জন্য গিফট ভাই, এটা আপনি ভাই টাকাগুলো আপনার জন্য গিফট নেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা মোর টাকা। হ্যাঁ ভাইয়া, মুই হেরে এটা আপনার দিলাম। টাকা ভাইয়া। মুই হেরে দিলাম। আপনাদের মানি ব্যাগ আছে? হ্যাঁ ভাইয়া, মানি ব্যাগ আছে। দেই। এই যে ভাইয়া মানি ব্যাগ, সুন্দর মানি ব্যাগ।
হয় টাকা আছে তো সুন্দরবন হ্যাঁ ভাই টাকা আছে। এটা গেল কি করতেছেন ভাই? এটা তো আমার টাকা ভাই। শোনেন এই যে মুই টাকাটা দিছি কি হইবে হ্যাঁ দোয়া দেবে মুই বেচতে যাবো মুই কি একা বেচতে যাবো আমি আপনার লইয়াই যাবো আর আপনি ওই হ্যাঁ করে লইয়ে যান তো যাই হোক আমাদের এই ভিডিওটা অনেক 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 শেয়ার করবা আর ভিডিওটা ভাইরাল করে উড়িয়ে দিবা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। হ্যাঁ আমাদের অনেক 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 ভিডিওতে পাবলিক দেখেন টাকাগুলো পে টাকাগুলো নিয়ে যান। তো এই একজন ভদ্রলোক আছে টাকাগুলো টাকাগুলো নেয়নি। তো ভাইয়া আপনার টাকাগুলো কেন দিয়েছেন এই ব্যক্তিগুলোকে? ভাই মোর মাই কইতে যে টাকা পয়সা যদি রাস্তায় কোনো কুড়ায় পাও নিবসো হেলে নাকি ঠাডা পড়ে এই কারণে মুই হেরে দিছি। আরেকটা নিয়ম আছে যে টাকা পয়সা যদি কোথাও পান আরো কিছু টাকা পুরাই দিতে হয়, কিন্তু মুই তো ঢাকায় আইছি একটু কামে। তুই ওই গ্রামের গেওয়া ভুট্টা না এখানে কি করতেছিস? মদ খাইতে আসছিস না? মদ না তুই তো এগুলো খাস না না? Everyone, please listen to me. এই গেওয়া ভূত গ্রাম থেকে আমাদের বাসায় এসে উঠছে আর এখন আমার পার্টিতেও চলে আসছে আমার পার্টিটা নষ্ট করার জন্য। তোমরা ডিসাইড করো এই গেওয়া ভূত কি আমাদের পার্টিতে থাকার যোগ্যতা রাখে? না। সো কোনো সমস্যা নাই আমরা লইছি। আরে তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দিস। হ্যাঁ বের হ, বের হ। আরে তোমরা দাঁড়ায় আছো কেন? ঘাট ধাক্কা দিয়ে বের করো না, এই বের বুঝলে বের কর। পার্টি স্টার্ট করো। আর ভাত খাবো না। You're looking so pretty. শোন, আমাদের মধ্যে যা হবে বিয়ের পরে বিয়ের পরে তো হবে, এটা হচ্ছে একটা সময় একটা মুভমেন্ট। প্লিজ আরে কি করতেছো? সরো। আরে লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিস? এই শোন, মুই বরিশালা পোলা, মুই যদি মারি না কোনো ডাক্তার সেলাই দিতে পারবো না। বুঝছো? চুপচাপ 1 মিনিটের মধ্যে দেখাই। এই ছোট লোকের বাচ্চা,
আমার গার্লফ্রেন্ডকে আমি কোথায় নিয়ে আসবো না কি করবো সেটা কি তোকে বলে দিতে হবে? আমার বলছে না আমার জানিস না, আমি জ্যাক আমার লোকে পাঙ্গা নিছিস তুই, আমার মারছিস। আমি এই সব নিয়ে আসি I will see you. I will see you, motherfucker. ওঠেন! এই আমনে গোজা কো টাকা আছে, এখন কি বুদ্ধি নাই? শহরে পড়ে এত শিক্ষা পায় কি করছেন আপনি? আপনার বাপে যদি দেখতো আপনার এই অবস্থায়, বোঝেন আর কি হইতে? আপনি বোঝেন? এদিক চান, এদিক চান। ছি 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 ছি। আমি ভাবতেও পারছি না যে আমার মেয়ে হয়েও তুই এইরকম একটা কাজ করবি। আমি তো মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমি কি এমন করলাম যে তুমি মানুষের সামনে এখন মুখই দেখাইতে পারবা না? দেখো, আবার মুখে মুখে কথা বলে। কি করিস নাই তুই? পার্টি করিস ভালো কথা, কিন্তু ওই ছেলেটা আমি তো উচ্চারণ তো করতে পারছি না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ভাইজান, আপনারা কইছি না মাথাটা একটু ঠান্ডা করেন। কিসের শান্ত হবো? কালকে যদি টুটুল না থাকতো কত বড় সর্বনাশ হয়ে যেত। আমি ঠিক করেছি, টুটুলের সাথেই তোর বিয়ে দেবো। টুটুলের সঙ্গে কথা হয়েছে, ও রাজি আছে। কি? অসম্ভব! ওই গেওয়া ভূতকে আমি বিয়ে করতে পারবো না। আমার ডিসিশন ফাইনাল। দুদু, এ দুদু, মিষ্টি খান। লন। কিসের মিষ্টি? আরে মুই ঢাকা থেকে আমি আইছিলাম না, হেই আর অ্যাপ্রুভাল পাইছি, অ্যাপ্লিকেশন পাস হয়েছে। এমো মিষ্টি খাও। এই তুই কি করলি এটা? একটা কথা বলবা না তুমি বাবা। তুই কি মনে করছিস? হ্যাঁ, বাপকে ভুলভাল বুঝিয়ে তুই আমাকে এখন বিয়ে করতে চাস, তাই না? কি করতেছ এইসব? আমি কিছু বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝতে পারছিস? আমাদেরকে টাকা কি কিচ্ছু বুঝতে পারতেছিস না এখন? তুই ভাবছিস বাপের এত বড় সম্পত্তি, একটা মাত্র মেয়ে যদি বিয়ে করি তাহলে সব সম্পত্তি আমার, এই কারণে এখন আমারে বিয়ে করবি তুই? তোর মতো ছেলে আমি বিয়ে করব? তুমি একদম ভুল বুঝতে আছো। তুমি এ দুদু, আমনে কোন না মুই কিন্তু বিয়ের সাথে ব্যাপার। মিথ্যা কথা বলবি না একদম আমার সামনে তুই। মিথ্যা কইতেছি না, মুই তো আরো ঢাকায়। চুপ। আমি বলতেছি, টুটুল আমার সম্পত্তির লোভে তোকে বিয়ে করার জন্য ঢাকায় আসে নাই। ঢাকায় আসছে ওদের গ্রামে ওর মায়ের নামে একটা হাসপাতাল করার জন্য, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভালের জন্য। সেইটা তার আজকে হয়েছে। তুই কি মনে করছিস? হ্যাঁ, গ্রামে থাকে বলে ওর কিছুই নাই? গ্রামের মানুষের কিছুই থাকে না? আমাদের মতো 20টা বাড়ি কেনার ক্ষমতা ওদের আছে। অনেক বড় এবং একটা ভালো ফ্যামিলির ছেলেও। হয় আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আমি আপনাকে থ্যাঙ্কস টুকু না বলে আমি আবার আপনার গায়ে হাত তুলেছি। এটা করা একদমই ঠিক হয়নি আমার বাবার আসলে অনেক টাকা পয়সা, তো আমি কখনোই ছোট থেকে কিছু ধার দেয়নি। সবসময় পার্টি, আড্ডা, যা ইচ্ছা হয়েছে সবসময় সেটাই করেছি, কারো কথা শুনি। কিন্তু এখন বুঝতে পারছি আমি কতটা অন্ধকারের মধ্যে ছিল। থ্যাঙ্কস টু ইউ, আপনি আমাকে আলোর মধ্যে নিয়ে আসছেন। আপনারে ছোট মুখে একটা বড় কথা কই, নিজেকে অনেক টাকা থাকলে যে টাকা নষ্ট করতে হইবে এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে বড় হয়েছি, কোনোদিন কোনো একটা মানুষের মনেও কষ্ট দেই নাই। কেন জানেন? কারণ মুই জানতাম
যে এই পৃথিবীতে মোরা কেউই চিরস্থায়ী না। যাই হোক, আপনি যে বুঝতে পারছেন আর মোর দ্বারা সরি কইছেন, মুই এটাতে খুশি, কিন্তু এখন তো মোর একটু ছাড়তে হবে, লঞ্চ ছেড়ে দেবে, আসি। শুনুন, আমি আপনার সাথে যেতে চাই আপনার গ্রামে। মগো গ্রামে কিন্তু এইসব পাওয়া যায় না। আউকের রস পাওয়া যায়, কিন্তু মোর মনে হয় আপনি মজা পাইবেন না। আপনি শহরের মানুষ, শহরেই থাকেন, এই মানায়। আপনার সাথে থাকবো মানে আপনি কি আমাকে বিয়ে করবেন? এই বিয়ে বিয়ে মানে মানে ওই মানে হইছে কি, তো মানে মানে হরু কি দুদু বিয়া করতে চাইতে আছে। তোর মাল লাগে তো আমার কথা হয়েছে, হে তো রাজি। কিন্তু দুদু মোর তো ওই যে ওই কোনো কিন্তু নাই, তোকে দুইটারে আমি বিয়ে দিয়ে দিমু, খুব ধুমধাম করে বিয়ে হইবে, কিন্তু বিয়াটা হইতে হইবে বরিশালে, এ জায়গায় না। কি সরি না, তুমি কি কও? আমি তো সেই প্রথম থেকে রাজি হয়ে বসে রয়েছি। তাই ভাইজান, আমার কিন্তু একটা শর্ত আছে। আমার একটা লাল টকটকে কাতান শাড়ি আর সাথে গহনা আর সাজ জিনিস, আমি একবার পুরা বউ সাইজ